জুমার দিনে গোসল করা এটা কেউ বলেছেন সুন্নত, কেউ কেউ বলেছেন এটা ওয়াজিব, করতেই হবে। নরমালি আপনি গোসল করেন, এটা আপনার ইচ্ছা। আপনার যদি গোসল ফরজ না হয়, গোসল যদি আপনার উপরে কি না হয়, ফরজ না হয়, আপনার ইচ্ছা, আপনি গোসল করলেও পারেন, না করলেও পারেন। কিন্তু জুমার দিনে গোসল করার ব্যাপারে হাদিসে কি আছে, তাগিদ আছে। রাসূল বলছেন জুমার দিনে গোসল করে সুগন্ধি লাগিয়ে ভালো জামা কাপড় পরে তারপরে মসজিদে যান। কিন্তু এটা অনেকে আমরা কি করি না। একটু সংক্ষেপে বলে দেই, আপনি জুমার দিন গোসল করতে ঢুকছেন, গোসল যদি ফরজ হয় এটা ওকে, যদি গোসল ফরজ নাও হয়, অজু গোসলটা কিভাবে করবেন আমাদের দেশের অনেকেই কি জানেন না। আপনি ঢুকছেন গোসলখানায়, ঢুকার পরে প্রথম কাজ হলো বিসমিল্লাহ বলা। বলেন কি বলা? বিসমিল্লাহ বলে প্রথমে ডান হাতের কবজি, তারপরে বাম হাতের কবজি পর্যন্ত কি ধৌত করবেন। করার পরে আপনি উজু করবেন যেভাবে করেন। প্রথমে ধুইলেন, ধোয়ার পরে কুলি করলেন, নাক পরিষ্কার করলেন। কুলি আর নাকে পানি দেওয়ার ব্যাপারে দুইটা সিস্টেম। একটা হলো কুলি করার পরে নাক পরিষ্কার করা, আরেকটা হলো যেই পানিটা নিছেন এই পানি অর্ধেকটা কুলি আর অর্ধেকটা কি নাকে দিয়ে আপনি পরিষ্কার করলেন 3 বার। কয়বার? 3 বার করার পরে এবার আপনি পানি নিয়ে সমস্ত মুখ ধৌত করবেন। কয়বার? 3 বার। করার পরে আপনি ডান হাত পানিটা উপর থেকে মারবেন। আমরা কিন্তু এমনি করি না, পানিটা কি উপর থেকে মারবেন, উপর থেকে মেরে আপনি উজুটা করবেন। 3 বার করে ডান হাত, তারপরে বাম হাত ধৌত করবেন। করার পরে মাথা মাসে করবেন, পুরা মাথা মাসে করা সুন্নত। প্রথমে পেছনের দিকে নিবেন টান দিয়া, আবার কি সামনের দিকে আনবেন, কান মাসে করবেন। কানের আঙ্গুলগুলা ভিজা থাকে, এই কানগুলা এভাবে ভিজায় নিবেন, তাহলে আপনার কানে পানি ঢুকবে না। কানটা এভাবে কি করবেন, মাসে করে ভিজায় নিবেন। এরপরে কানের পেছনটা আপনি মাসে করেন। করার পরে আপনি পাও ইচ্ছা করলে ধুইতে পারেন, ইচ্ছা করলে নাও ধুইতে পারেন। এরপরে আপনি গোসল পুরা শরীর আপনি পানি দিয়ে কি করবেন, ভিজাবেন, ধৌত করবেন। নাপাকি লেগে থাকে যেই জায়গাগুলা, এইগুলা ভালোভাবে পরিষ্কার করবেন পরিচ্ছন্ন হয়ে। এরপরে আপনি যখন গোসলখানা থেকে বের হবেন, ওই পাওটা আবার কি ধুইবেন। পায়ের আঙ্গুলগুলা, চিপা চাপাগুলা, এগুলা খুব ভালোভাবে ডলে ডলে ধৌত করলেন। করে এখান থেকে বের হইলেন। বের হওয়ার পরে আপনার পছন্দ মতো একটা জামা, প্রতিদিন যেটা পইরা বাজার করছেন ওইটা না, প্রতিদিন যেটা কইরা পরে বাজার করছেন ওইটা না, একটা ভালো মানের জামা যেটা ঘরে সংরক্ষিত আছে, একটা ফ্রেশ জামা পরবেন, দেখবেন হৃদয়টাও ফ্রেশ লাগবে। এরপর একটু আতর দিবেন, সুগন্ধি, এটা সুন্নাহ। বলেন এটা কি? একটু আতর লাগাবেন, সুগন্ধি লাগাবেন। লাগাবার পরে এবার আপনি জিকির করতে করতে মসজিদের দিকে চলে যান। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আজানের সাথে সাথে মসজিদে ঢুকলো সে একটা উট সদাকা করার সমান সওয়াব পাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সামনের কাতারের এত মর্যাদা, এত দাম, মানুষ যদি, মুসল্লিরা যদি সামনের কাতারের মর্যাদা বুঝতো, সামনের কাতারে বসা নিয়ে তারা মারামারি লাগতো। এটা সামনের কাতারে বসতে হবে এই জন্য বলা হয় নাই, যাতে করে তারা আগে আগে মসজিদে আসে, এই জন্য এটা বলা হয়েছে। আর মসজিদ এমন এক জায়গা, এখানে ধনী গরিব, মন্ত্রী মিনিস্টার, আমলা কামলা, ড্রাইভার মন্ত্রী, কারো কোনো কি নেই, ভেদাভেদ নেই। কবি কি সুন্দর করে বলেছেন, এক হি সফ মে খড়া হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই নওয়াজ। এক কাতারে নামাজে দাঁড়িয়েছে, মন্ত্রী দাঁড়াইছেন, মন্ত্রীর ড্রাইভারও দাঁড়াইছে। নামাজ পড়তে যায়া অসতর্কতার কারণে ড্রাইভারের পা যায়া মন্ত্রীর পায়ে লেগে গেছে। নামাজ আর মসজিদ এমন এক জায়গা, এখান থেকে বাইরে হওয়ার পরে মন্ত্রীর বাপেরও ক্ষমতা নাই ড্রাইভারকে জিজ্ঞেস করে, বেটা তোমার পাটা আমার গায়ে লাগলো কেন? কারণ এটা আল্লাহর ঘর, এখানে সবাই গোলাম কা, সবাই আল্লাহর গোলাম। ড্রাইভার নামাজ পড়ে কিন্তু মালিক নামাজ পড়ে না। আজান হয়ে গেছে,
মসজিদের পাশে গাড়িটা থামায় ড্রাইভার বলতেছে স্যার জামাত দাঁড়ায় গেছে, আমি নামাজটা পড়ে আসি। মালিক বলতেছে যা তাড়াতাড়ি আসবি, আমার কাজ আছে। চিন্তা করে দেখে ড্রাইভার নামাজে ঢুকছে কিন্তু মালিক নামাজ পড়ে নাই। গাড়িতে বসে বসে ফেসবুক চালায়, ইউটিউব দেখে, এটা দেখে সেটা দেখে গল্প করে কাটাচ্ছেন। এবার ড্রাইভার নামাজের পরে বসে আছেন, একটু দেরি হয়ে যাচ্ছে। মালিক মনে মনে কয় এত দেরি কেন? এবার জানালা দিয়া তাকায় দেখে ড্রাইভার বসে বসে কি যেন গন্তেছে। মনোযোগ আছে? ড্রাইভার কি করতেছে? মালিক মনে মনে কয় বেটা কত টাকার তেল চুরি করছো, কত কিছু করছো, এটাই বুঝি হিসাব করো। এখন আমারও বলছো মসজিদে নামাজ পড়তে গেছো। আমার কলেজার ভাইয়েরা, যখন ড্রাইভার বেরিয়ে আসছে, মালিক গাড়িতে ওঠার সাথে সাথে চোখ দুইটা বড় করে বলতেছে বেটা নামাজের কথা বললা, চাকরিতে ফাঁকি দিয়ে যায় মসজিদে ঢুকছো, নামাজ পড়ার পরে তাড়াতাড়ি আসলা না কেন? বসে বসে কি গণনা করেছ, কত টাকা চুরি করছো, এটা করছো নাকি? এবার ড্রাইভার হাসি দিয়ে বলে স্যার আমি 1 টাকাও চুরি করি নাই, বরং আল্লাহ পাক যে আমার মাথা থেকে পা পর্যন্ত আমার বডিটা যে নেয়ামত দিয়েছিলেন, এই নেয়ামতের শুকরিয়া কাফারা আমি আমার আল্লাহর কাছে আদায় করলাম। আমি তো আমার রবের জিকির করছিলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু, আমি তো আমার রবের কাছে প্রশংসা করতেছিলাম আমার রবের। ড্রাইভারের কথা শুনে মালিক চোখ ছানা বড় হয়ে গেছে, এগুলা কি বলতেছ? এবার তিনি বললেন আমি তো এগুলা করা লাগে না, আমার তো টাকা পয়সার অভাব নাই। এবার ড্রাইভার হাসি দিয়া বলে স্যার আপনি করেন না কারণ আল্লাহ আপনাকে পছন্দ করে না, মসজিদে যাইতে দেয় না, কিন্তু আল্লাহ আমাকে পছন্দ করে, এই জন্য ড্রাইভার হওয়ার পরেও 5 বেলা তার ঘরে আমাকে ঢুকতে দেয়। কারণ স্যার আপনিই বলেন আপনার রুমের ভিতরে কেউ ঢুকতে হইলে আপনার পারমিশন লাগে, যাকে আপনি পছন্দ করেন না সে আপনার রুমে ঢুকতে পারে না, কিন্তু যাকে আপনি পছন্দ করেন তাকে আপনি অনুমতি ছাড়া ঢুকাইয়া দেন। সুতরাং আল্লাহ আপনাকে পছন্দ করে না, আল্লাহ তার ঘরে আপনাকে ঢুকতে দেয় না। মাইকটা কেমন দিছে? মাইকটা কেমন দিছে? এখন খবর হয়েছে না ভবিষ্যতে আর নামাজ ত্যাগ করা যাবে না। এখন মালিক কয় নামাজে গেলে তো দেরি হবে, কামের ব্যাঘাত ঘটবে। এবার ড্রাইভার হাসি দিয়া বলতেছে স্যার আল্লাহ কোরআনে বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ কোরআনে বলছে বান্দারে যখন নামাজ শেষ হয়ে যাবে মসজিদে বসে থাকার দরকার নাই, এবার জমিনে কাজকর্মে ছড়ায়া পড়ো। সুবহানাল্লাহ। আপনি বলেন তো আপনার ঘরে আপনি যারে পছন্দ করেন না তারে ঢুকতে দিবেন? তো আল্লাহ যারে পছন্দ করে না আল্লাহর ঘরে আল্লাহ কি ঢুকতে দিবেন? দিবেন না, দিবেন না। এজন্য আপনি মসজিদে সময় মতো আসতে পারেন না, আপনি প্রাউড ফিল করেন না, আপনি নিশ্চিত থাকেন আল্লাহ আপনাকে পছন্দ করে না। আল্লাহ পছন্দ করলে আপনার হৃদয়ের ভিতরে যন্ত্রণা জাগ্রত করে দিত, আজান হয়েছে এখন ঘরে না, এখন মসজিদে যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজান হওয়ার পরেও যারা জামাতে যায় না আমার মন চায় তাদের ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেই। কিন্তু কেন জ্বালাই না? কারণ এটার ভিতরে নারীরা আছে, বাচ্চারা আছে, নতুবা ঘরটাকে জ্বালায় দিতাম। কারণ এই ঘরের মহব্বতে সে আল্লাহর জিকির থেকে দূরে আছে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে আজানের সাথে সাথে কোথায় যেতে হবে? মসজিদে। এই কথাটার জন্য মনে থাকে। এরপরের কথা, মসজিদে যাওয়ার পরে নামাজ দৃঢ়তার সাথে হবে না ফুটফাট করে সেজদা দেওয়া হবে? স্থির, ধীরতা, ধীরে ধীরে সেজদা দিবেন। সেজদা যত লম্বা হবে আল্লাহ তত বেশি খুশি হবে। সেজদা যত লম্বা হবে আপনার হার্ট তত বেশি সতেজ থাকবে। সিজদা যত লম্বা হবে আপনার মাথার ব্রেন তত ঠান্ডা হবে। সেজদা যত লম্বা হবে আপনার কষ্ট তত কমে যাবে। আপনি ট্রাই করেন, সেজদাটা যদি লম্বা করে দেন দেখবেন আপনার মাথা ঠান্ডা হয়ে গেছে। সেজদাটা যদি লম্বা করে দেন আপনি দেখবেন আপনার হাড়ের মধ্যে একটা শান্তি কি অনুভব করছেন। সেজদা যদি লম্বা হয় আপনি দেখবেন আপনার পেরেশানি দূর করে দিবে কে? আল্লাহ পাক। আর সেজদা যদি ফুটফাট করে হয় এই নামাজ আকাশে যাবে না। এই নামাজ আপনার নাকে মুখে ছুঁড়ে
ফেলে দিবেন কে? কিছু কিছু নামাজিদের নামাজ আকাশ আর জমিনের মাঝখানে লটকায় থাকে, এটা রবের কাছে যায় না। কেন যায় না? কারণ তার নামাজ এটা রবের মত, যেভাবে চাইছেন রব সেভাবে হয় নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কিছু কিছু নামাজিদের নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে, এমন নামাজ আমাদের দরকার নাই। বরং যেই নামাজ আমাকে পাপাচার থেকে মুক্ত করে সেই নামাজের দরকার আছে না? না, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন।